জয়গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। উপস্থিত দাদা মায়েদেরকে সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেই জন্য বলছি যে আমরা যখন কারো মঙ্গল কামনা করব, তখন এটা করা ভালো যে ওনার সর্বাঙ্গিক মঙ্গল পরমপিতার সেই চরণে আমি নিবেদন জানাচ্ছি, বা যা মঙ্গল হয় তাই করো। যদি কোনো বৃদ্ধ মানুষ হয়, তার বিষয়ে আমরা এই কথা বলবো যে যা মঙ্গল হয় ঠাকুর তুমি তাই করো। বা কেউ যদি কোনো যাত্রায় যাচ্ছে, আমরা বলতে পারি যে ওনার যাত্রা যাতে মঙ্গলময় হোক, অমঙ্গল না আসে, এ কথা আমরা বলতে পারি। কিন্তু কোনো বয়স্ক মানুষই হোক বা যেই হোক, কোনো অসুস্থ ব্যক্তি হোক, আমরা যদি কখনো এরকম বলি যে উনি চলে গেলে ভালো হয়, বয়স হয়েছে, এ কথা কিন্তু বিবেকসম্মত না। ঠাকুর এই কথা কিন্তু আমাদের কখনো এইভাবে কাউকে বলতে বলেনি। আমরা কিন্তু এই কথা কোনো বাচ্চা ছেলের বিষয়ে বলতে পারবো না, হয়তো বাচ্চা ছেলেটি খুব অসুস্থ, হয়তো বাঁচবে না, কিন্তু তার বাবাকে এই কথা বলতে পারি না যে বাচ্চাটি চলে গেলেই ভালো হয়। কিন্তু ঠিক সেইভাবেই যে কেউই হোক, তার কিন্তু আমরা কখনো এইভাবে মানে কামনা করতে পারি না। কারণ কাউকে মরো বলো না, এই কথা সত্যানুসরণে আছে। যাই হোক, এটা আমরা বিবেক দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারবো যে না, সেরকম বলাটা ঠিক নয়। এ কথা কিন্তু ঠাকুর বলতে পারে যে সেই লোকটি মনে হয় চলে গেলে ভালো হয়। ঠাকুরের বলার অধিকার আছে, আর আমরা ঠাকুরের অনুসরণ করব, ওনার অনুকরণ করব না। কেষ্টদার বিষয়ে ঠাকুর একটি প্রসঙ্গ বলছি। কেষ্টদা, যিনি সৎসঙ্গের রচয়িতা, যে সৎসঙ্গ নির্মাণ করলেন, যিনি কেষ্টদা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, ট্রিপল এম এ, আজকে যে সৎসঙ্গের ছত্রছায়ায় আমরা বসে নাম ধ্যান করি, সৎসঙ্গ করি, একজুট হয়ে থাকি, ওনার বাবা যখন দেহ রাখলেন, ঠাকুর শেষ ক্রিয়া করার জন্য ওনাকে যেতে দিলেন না, ওনার বাবার দর্শন করতে দিলেন না। পরবর্তীতে জানা গেল যে একটি অ্যাস্ট্রোলজারের মাধ্যমে ওনার কুষ্টিতে লেখা ছিল, কেষ্টদার, যে জাতকের পিতার শোকে, মৃত্যুর শোকে শোকাকুল হয় জাতকের মৃত্যু। তো ঠাকুর কিন্তু ওনাকে মৃত্যু থেকে রক্ষা করলেন। তো বাবার প্রতি বা যে কোনো ব্যক্তি বিশেষের প্রতি যদি ভালোবাসা থাকে, আর সেই সেই সময় যদি আমরা এমন কথা বলে থাকি যে না, উনি চলে গেলে মনে হয় ভালো হয়, তার রিয়াকশন কিন্তু আমার উপর দিয়েও হয়ে যেতে পারে। সেই মানুষটি যখন তার মনের ভিতরে কিছু একটা ভাব আসলো, সে সে তখন আমার বিষয়ে কিছু একটা নেগেটিভ ভাবলো, তো সেটা কিন্তু আমার জীবনেও ক্ষতি করে দিল। যাই হোক, আমরা ঠাকুরের দীক্ষিত, এই জন্য বিবেকসম্মত কথা বলবো, আর সবসময় কারো মঙ্গল কামনা করব, সর্বাঙ্গীন মঙ্গল, যেটা আমি সবসময় করি, যে যে মানুষটা যাতে মঙ্গল হয়। তো এই 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 প্রার্থনা করার আমাদের আমাদের অধিকার আছে। এই প্রসঙ্গে ঠাকুর মানুষকে কিভাবে সান্ত্বনা দিতেন। একটি মা ঠাকুরের কাছে আসলেন, একটি ভিডিও, রুমা চৌধুরী মা, উনি সম্ভবত ভিডিও অন আছে, ওটি বন্ধ করে দেন ভিডিওটি আপনার। ঠাকুরের কাছে একটি মা আসলেন দুঃখ করে যে ওনার ছেলে মারা গেছে। ওনাকে সবাই বলছে ভুলে যাও, ছেলেকে ভুলে যাও। ঠাকুরের কাছে আসলেন, ঠাকুর ওনার ছেলের বিষয়ে জিজ্ঞাসা করলেন, একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তোর ছেলের কি গুণ ছিল? আচ্ছা এরকম ছিল, আচ্ছা ওরকম ছিল। এইভাবে ঠাকুর ওনাকে জিজ্ঞাসা করলেন। আর মাটি ঠাকুর ছেলের ছেলের কথা বলতে বলতে মাটি কাঁদছিল, এবং ঠাকুরও কাঁদছিলেন। এবং শেষে ঠাকুর বললেন যে এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, ওকে ভুলে যাবি কেন? সবাই কেউ বললেই কি ভুলে যাবি নাকি? ওকে, ওর কথা মনে রাখবি সবসময়, ওর একটা ছবি রাখবি, আর যখনই মনে পড়ে ওর কথা মনে করবি।
ঠাকুর কিন্তু এইভাবেই ওনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করলেন। এবং আমরা যদি কাউকে তা না বলে যদি এই কথা বলি যে উনি চলে গেলে ভালো হয়, আর সাথে যদি বলি যে নিজেকে শক্ত রাখো, আমরা কিন্তু শক্ত রাখার কথা বলছি কিন্তু কাজটা আমরা বিপরীত করলাম। তার মনটাকে কিন্তু ভেঙে দিলাম, তার যে বিশ্বাসটা নিয়ে যতটুকু ছিল সেটাকে কিন্তু ভেঙে দিলাম। তো যাই হোক, এই প্রসঙ্গে এই জন্যই বললাম কারণ এই কথাগুলো ঠাকুরের কথা। তো আজকে শর্মিষ্ঠা মায়ের বাবা সকালবেলা উনি গত হলেন। ওনার বিষয়ে কিছু বলি। আমি সপ্তাহ দুয়েক আগে সেদিনকে আমার তিনটে ভিডিওটা অন হয়ে আছে, অফ করে দেন রুমাদি। রুমাদি আগে, তো সপ্তাহ দুয়েক আগে আমার ইষ্ট প্রসঙ্গ ছিল সেখানে। সেদিন আমার তিনটে ইষ্ট প্রসঙ্গ ছিল। আমি ভুলে গিয়েছিলাম যে সকালবেলা একটা ইষ্ট প্রসঙ্গ আছে আমার কোনো একটা লিঙ্কে, সেটি সাতক্ষীরা লিঙ্কে। তো আমি সেই সকাল 4টার সময় উঠে ধ্যান বা সমস্ত কিছু করে আমি সেই ঠাকুরের আসনেই শুয়ে পড়েছিলাম। আমার একটা যোগা ম্যাট আছে, সেখানে আমি কখনো কখনো অনেকক্ষণ ধ্যান করে সেখানে আমি একটু শুয়ে পড়ি। তো এ কথা আমার মনে ছিল না। অনেকগুলো আমার ফোনটাও সেদিন সাইলেন্ট ছিল। পরে হঠাৎ দেখলাম যে ফোনটা মনে হয় বাজছে। আমি হঠাৎ করে উঠে দেখলাম সেখানে শর্মিলা মা উনি আমাকে ফোন করছেন। আর অনেকগুলো মিস কল দেখলাম শর্মিষ্ঠা মায়ের। তো শর্মিলা মায়ের ফোন উঠিয়ে উনি বললেন যে দাদা আপনার 5 মিনিটে ইষ্ট প্রসঙ্গ আছে। আমি সেখানে তৈরি হয়ে ইষ্ট প্রসঙ্গ করলাম। আবার সেদিন বিকালবেলাও একটা ইষ্ট প্রসঙ্গ ছিল, সে অন্য একটা লিঙ্কে। সেই প্রসঙ্গে আমি শর্মিলা মাকে ফোন করলাম যে আচ্ছা আজকে বিকালে আছে কটার সময়। আমি সাধারণত কখনো হোয়াটসঅ্যাপ দেখি না যে কটার সময় আছে বা কি আছে, আমার মনে থাকে সেটা সেভাবে আমি করি। তো ওনার আওয়াজটা আমি দেখলাম যে একটু ভাঙা ভাঙা। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার শরীর ঠিক আছে তো? তো উনি আমাকে বললেন যে বাবা অসুস্থ, তো বাবা হসপিটালে আছে। তো তখন জানলাম যে শর্মিষ্ঠা মায়ের বাবা অসুস্থ। এবং কিছুদিন ধরে আপনারা দেখবেন যে শর্মিষ্ঠা মায়ের আওয়াজ একটু ভাঙা ভাঙা যখনই কথা বলে, যেহেতু ওনার বাবা অসুস্থ। যদিও ওনার বাবা 87 বছর বয়স। তো আমি ভেবে দেখলাম যে আমার মা এবং আমার মাসি, আমার মারা কিন্তু 3 ভাই বোন, 1 ভাই 2 বোন। আমার মা আর মাসি কিন্তু আমার দাদুকে খুব ভালোবাসতেন। মাঝে মাঝেই ডাকতেন যে ওনাকে যে এখানে এসে থেকে যাও। দাদু নিজের বাড়িতেই থাকতেন, দাদু আর দিদা। কিন্তু এরকম ভালোবাসা আমি দেখিনি যে শর্মিষ্ঠা মায়ের আর শর্মিলা মায়ের যে বাবার প্রতি ভালোবাসা। আমি আমার মাকে দেখেছি, দাদু যখন গত হলেন ঠিক আছে দুঃখ খুব প্রকাশ করেছে, কিন্তু এইরকম নয়। সবকিছুর পেছনে কারণ আছে। আমি যখন ওনার বাবার বিষয়ে জানতে গেলাম তখন জানলাম যে ওনার বাবা একজন খুব সৎ লোক ছিলেন। কিছু কিছু ঘটনা জানলাম, যেমন উনি হেলথ ডিপার্টমেন্টে কাজ করতেন। হেলথ ডিপার্টমেন্টে নার্স যে হয় না, মানে গ্রামে গ্রামে গিয়ে মানুষদেরকে সেবা শুশ্রূষা দেওয়া, বা অসুখ বিসুখ থাকলে তাদের কি করে শুশ্রূষা দেওয়া যায়। তো উনি একটি টিম নিয়ে যেতেন। আর উনি প্রতিদিন 60 কিলোমিটার সাইকেল চালাতেন। সাইকেল চালিয়ে চালিয়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে সেখানে মানুষকে সেবা দিতেন। আর ওনার যে চাকরি, এটা চাকরি না বললেই হয়, ওনার একটা নেশা ছিল। উনি কিন্তু যখন মেয়ের বিয়ে হয় তার আগের দিন পর্যন্ত কিন্তু চাকরিতে গিয়েছেন। আর খুব কর্মঠ লোক ছিলেন। উনি মানুষের খুব সেবা শুশ্রূষা করতেন, খুব দান ধ্যান করতেন। একটি ঘটনা শুনলাম যে মাসকে বাড়ি বাজার একটি মুদি দোকান থেকে করা হতো ওনাদের, সেটা বাকি রাখা হতো। মাসের শেষে যখন উনি বেতন পেতেন 1 তারিখে গিয়ে শর্মিষ্ঠা মায়ের মা সেই দোকানে গিয়ে ধার মিটিয়ে আসতেন। তো এভাবে ধার মিটিয়ে যখন আসতে যায়, অনেক সময় উনি দেখতেন যে যত টাকা হওয়ার কথা তার তার চাইতে অনেক বেশি টাকা। তো জানতে পারতেন যে রমেশ নামের বাবা সেই দোকান থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়ে, যেরকম হরলিক্স, খাবার জিনিস,
হয়তো কোনো গরিব সেখানে খাওয়া পাচ্ছে না, তো তাদেরকে কিন্তু সেবা দিতেন, মাসকে বাড়ি বাজার হয়তো করে দিয়ে আসতেন। তো এইভাবেই কিন্তু বিভিন্ন মানুষকে ওনার বাবা সেবা দিতেন। এবং একটি ছেলেকে উনি স্কুলের খরচাও দিয়েছিলেন, পুরো স্কুলের সারা দায়িত্ব কিন্তু উনি নিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের। আর এইভাবেই কিন্তু মানুষকে সেবা দিতেন। তো এই কয়েকটি ঘটনা আমি শুনলাম, বেশি ঘটনা তো শুনতে পারিনি, যে এক দুবার কথা হয়েছে। আর ওনার বাবা এমন সৎলোক ছিলেন যে ওনার বাবাকে একটি লোক রাস্তার কাছে পাশে হাইওয়ের কাছে জমিও কিন্তু দান করার কথা বলেছিলেন, যে দাদা আপনি নিয়ে নেন, কোনো পয়সা নিব না। ওনার বাবা নেননি। তো এই জন্যই ওনার বাবা এই শর্মিষ্ঠা মা আর শর্মিলা মার মতো মানে মেয়ে পেয়েছে, যে বাবার প্রতি এত ভালোবাসা। আর এই প্রসঙ্গে এই কথা বলবো যে ওনার বাবা যে সৎলোক ছিলেন, এই জন্যই কিন্তু এমন মেয়ে পেয়েছেন। আর আপনারা দেখবেন যে আপনার এই যে লিঙ্কটা বিগত অনেক দিন ধরে, অনেক বছর ধরে এই শর্মিলা মা কিন্তু এটা চালিয়ে আসছেন অনবরত ভাবে, কোনো বাধা বিঘ্ন নেই, কিছু নেই, এটা কিন্তু চালিয়ে আসছে। এটা কিন্তু আমি হলে পারতাম না। আর উনি কিন্তু বাবার বৈশিষ্ট্যই পেয়েছেন। আমি শুনেছি এই ঘটনা যে লিঙ্কে এমন একটি মা আছে যার ঝড় 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 বৃষ্টিতে বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। সেই মাটির জন্য এই শর্মিষ্ঠা মা ভিক্ষা করে তার জন্য অনুদান এনে দেন, মানুষের কাছ থেকে, সবার কাছ থেকে ভিক্ষা করে করে ওই মাটির জন্য অনুদান এনে দেন। এবং কি আমি যখন এই লিঙ্কের সাথে যুক্ত হই 2 মাস আগে, যখন প্রথম কথা হয়, আমি ওনাকে বলেছিলাম যে আমার চাকরি নেই, চাকরি ছেড়ে দিয়েছি ঠাকুরের কাজ করার জন্য। উনি আমাকে জিজ্ঞেস করেছেন, দাদা কি করে চলবে, আপনার চাকরি নেই। উনি একটু চিন্তিত হয়ে পড়লেন যে কিছু না কিছু তো আপনাকে করতে হবে। আর এই একই জিনিস কিন্তু আমি শর্মিলা মার মধ্যেও দেখি। ওনার সাথে যখন কথা হয়, উনি আমার চাকরি নিয়ে খুবই চিন্তা করেন, যে দাদা আপনার তো চাকরি নেই, কি করে এসে সংসার চলবে, ছেলে মেয়ে আছে। তো এই বাবার বৈশিষ্ট্যই কিন্তু এই শর্মিলা মা পেয়েছে। আর এটাই কিন্তু ওনার বাবার ভাগ্য বলা যেতে পারে। কিন্তু প্রকৃতির নিয়ম আছে একটি, আমরা যদি ধরে নেন যে মাছ মাংস খাই, সে মাছ মাংসর যে প্রভাব সেটা কিন্তু আমাদের শরীরে পড়বেই। সে মাছ মাংসর যেরকম একটা বৈশিষ্ট্য আছে, বলা হয় যে সবকিছুর মধ্যে ঈশ্বর আছে, ঠিক তেমনি আমরা যদি কথার কথা বলছি, যদি বিষ খাই, বিষের মধ্যেও কিন্তু ঈশ্বর আছে। বিষেরও কিন্তু একটি বৈশিষ্ট্য আছে, সে বিষ কিন্তু বিষের কাজ করবে। ঠিক তেমনি আমরা যদি মাছ মাংস খাই, তাহলে কিন্তু একটি বয়সও গিয়ে আমরা কিন্তু রোগাগ্রস্ত হয়ে পড়ি, কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, তাতে কিছু আসা যায় না। যাই হোক, সেটি অন্য বিষয়। তো ওনার বিষয়ে, যেহেতু উনি ভালো মানুষ ছিলেন, আমার মনে হয় যে ওনার আত্মার সদ্গতি হয়েছে। এই প্রসঙ্গে ঠাকুরের আরেকটি ঘটনা আমি বলছি। নিতাই ঘোষ বলে একজন, নিতাই ঘোষ কাকু বলে আমি ডাকতাম, উনি এখন গত হয়েছেন, উনি ঠাকুর দেখা লোক। ওনার বাবা ঠাকুরের কাছে ছিলেন, ঠাকুরের সঙ্গ করেছিলেন, ঠাকুরের বলা যেতে পারে একজন পার্ষদ ছিলেন। তো বৃদ্ধ বয়সে ঠাকুরের যে দুঃখ কষ্ট, সেটি উনি দেখেছিলেন, যে একটি মানুষ পেলাম না, ঠাকুর এভাবে ইসে করতো, কাঁদতো। সেই দুঃখ কষ্ট পেয়ে, ঠাকুরের দুঃখ কষ্ট না দেখতে পেয়ে, সেই মানুষটি অনেক চিন্তায় থাকতেন। এবং উনি সম্ভবত স্ট্রোক করে মারা গেলেন। নিতাই ঘোষ কাকুর জেঠু। এবং ঠাকুরকে তখন চিঠি লেখা হলো যে ঠাকুর, মানে ওনার আত্মার উন্নয়নের জন্য আপনি একটু আশীর্বাদ করেন। ঠাকুরের উত্তর এলো, সেই চিঠিটি আমাকে দেখিয়েছে, যে জাতকের আত্মার উন্নয়নের জন্য আমার বিশেষ কোনো আশীর্বাদের প্রয়োজন নেই, জাতক তার আত্মার উন্নয়ন নিজেই করে গেলেন। আবার বলছি, জাতকের আত্মার উন্নয়নের জন্য আমার বিশেষ কোনো আশীর্বাদের প্রয়োজন নেই, জাতক তার আত্মার উন্নয়ন নিজেই করে গেলেন। এবং
সেই নিতাই ঘোষ কাকু বিশ্বাস করতেন যে ওনার ছেলে, ওনার জেঠু আবার জন্মগ্রহণ করেছেন ওনার ছেলের রূপে। আর ওনার ছেলেও কিন্তু খুব ইষ্টপ্রাণ, সুব্রত ঘোষ দাদা, ওনার ছেলেও কিন্তু খুব একনিষ্ঠ ইষ্টপ্রাণ। তো শেষ একটি কথা বলে আমি শেষ করব যে যেহেতু শর্মিষ্ঠা মায়ের বাবা এত ভালো লোক ছিলেন, আমার মনে হয় যে উনি ওনার আত্মার উন্নয়ন উনি নিজেই করে গেলেন। তো সকলের মঙ্গল কামনা জানিয়ে আমি সকলকে জয় গুরু দিচ্ছি। জয় গুরু, জয় গুরু। এতক্ষণ আপনারা শ্রদ্ধেয় সুজয় অধিকারী দাদা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাদা, শিলিগুড়িতে বিনোদ করেন। দাদা তার নিজের কথা বলেন, শ্রদ্ধেয় শ্রী অশোক দাস দাদার কথা বললেন। আমরা সবাই জানতে পারলাম সত্যিকারী শর্মিষ্ঠা সাহুমা, শর্মিলা খাড়ামা, আজকে লিঙ্কের বয়স 1 বছর 4-5 মাস হতে চললো। সত্যিকারে এই লিঙ্কটা প্রথম যখন তৈরি হয় তখন কতটা মানে কি বলবো যে লোক সমাগম ছিলই না। আজকে পরমদের কৃপায় সেই লিঙ্কের 150 ক্যাপাসিটি করা হয়েছে। এটা সত্যিকারে একটা ইষ্ট প্রাণের জন্যই সম্ভব হয়। আর আপনাদের প্রত্যেকের এই যে যোগদান এই লিঙ্কে আরো সমৃদ্ধি করে তোলে, এটি হচ্ছে পরম পাওয়া আমাদের। আপনারা সকলেই থাকবেন। এখন শ্রদ্ধেয়া আমি শ্রদ্ধেয় শ্রী সুজয় দার এবং সুজয় দারের পরিবারের প্রত্যেকের ঈশ্বরচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি।